বলবে যাও। জাহান্নামের মধ্যে একদল নারী আছে, মাসিক যুত্র খুন আছে, ওই খুনগুলো রক্তগুলো তাক পান করানো হবে। আল্লাহ ফেরেশতা বলে মাওলা কি পাপ করেছে আজকে গরম পানি ঠান্ডা পানি হয় না? কয় দুনিয়ার মদিনারা হালাল খাইলে হারাম পান করেছে, দুনিয়ার মদিনারা মদ খাইয়েছে। যেরকম নাউযুবিল্লাহ। মুসলমান রে, তুমি কি কবর কি ভয় করো না? কোন দিন পাঁচ কাপন তোর মাকে সাজে নিয়েছে, তোর বাবাকে 3 কাপন দিয়ে নিয়েছে। কোন দিন মা তুই ভালুকমারিতে কবরস্থানে 3 কাপড় পরে যাও, সেদিন হাজারো ছেলে মেয়ে কানবে, ওই দিন আর তোর ডাক শুনবে না। আমি সেটা জানি না, সেটা জানে কে? জোরে কম, আরো জোরে। আমি সেটা বুঝি না, সেটা বোঝে কে? আরো জোরে। আমি যেটা দেখি না, সেটা দেখে কে? থাকবে। আজকে আমরা আদিনা মসজিদের কবরস্থানে জলসায় বসছি, আল্লাহ দেখছি কিনা? আল্লাহ জানে কিনা? আমি কোন নিয়তে বসছি আল্লাহ জানে কিনা? আমার অন্তরে খবর জানে কিনা? রাস্তাঘাটে কয় গ্লাস খাই আল্লাহ জানে কিনা? কয় সিলিম টানি বিহুশ হয় নাকি মুখে বাড়ি আল্লাহ জানে কিনা? কয়টা ট্যাবলেট খাই নেশার মধ্যে আল্লাহ জানে কিনা? সব জানে বাবা আল্লাহ, অন্তর জানি আল্লাহ আলিমুল গায়ব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খানিতিনা ওয়াল খানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়াসামাত শাহরুহা ওয়া সালাত ফারদাহা ওয়া আতাত বালাগা ফাকাদ কুলুমান আইয়ু আবওয়াবিল জান্নাতির শাআত আকামাস সালাতুস সালাম।
قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى يكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا وعلى آله مولانا محمد. খুব মোহাম্মতে পড় আল্লাহুম্মা ফেরেশতারা সবাই বলে নাই তাকবীর। ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন আসিল ভাবে আমেনার কোলে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আমার বাবা যারা আছেন, ছোট ছোট বন্ধুরা আছেন, আমি তোদেরকে বলছি বাবা, তোমাদের ভবিষ্যৎ জীবনকে সুখী রাখার জন্য, জীবনটাকে বানানোর জন্যে আমি তোমাকে কথা বলবো তোমার পক্ষ হয়ে। ছোট ছোট বাচ্চারা যাতে জীবনটা সামাজিক জমিন হয়ে যায়, সেই জন্য বাবা আমি তোমাদেরকে সালাম দিয়েছি। বাপ, সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি, আরো জোরে বলি, সালাম দেওয়া হলো সুন্নত, আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। তাহলে সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। যেরকম সুন্নত বড়, ওয়াজিব বড়, ওয়াজিব বড়। তাহলে আমার সুন্নত আমল করলে ওয়াজিব আদা হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস বলছে কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলেন যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে ভালোবাসি কিনা? কে কে ভালোবাসে হাত তুলে দেখায়, তাকবীর লাগাই। না তাকবীর। তাহলে বাপ আমার সোনার চান ভানুকুমারী বাবা, আজকে আমি কবরস্থান উন্নতি করবে তোমাদেরকে সালাম দিচ্ছি, যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে আদিনা 2 নম্বর মসজিদের কবরস্থান উন্নতি কল্পে আজকের জালিসুর রহমানের ধর্মীয় জলসার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিশানা ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও সালাম দিলাম।
আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, রিজকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বন্ধুগণ শুনেন, ও বানকুমারের বন্ধুগণ শুনে নাও, বক্সিরহাটের বন্ধুগণ শুনে নাও, লাউকুটির বন্ধুরা শুনে নাও। আমার বন্ধুরে বলেন জান্নাতের মালিককে, জোরে কোন আর একটু, তাহলে জাহান্নামের মালিককে আরো জোরে। ও ভানকুমারী বন্ধু, তোমরা জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যাবে হাত তোলেন, তাকবীর লাগালেন, তাকবীর। বন্ধুরে শুনে রাখো বাবা, হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেল মসজিদুল বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। মসজিদ কার বাড়ি? জোরে কোন। মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। সুবহানাল্লাহ, কিন্তু মুসলমান এত চালাক, নামাজ না পড়ি জান্নাত যেতে চায়। ঠিক না বেটি? আমারে আল্লাহ রাসূলের সাহাবী ছিল, তার নাম আব্দুল ইবনে মাসউদ। এই হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফে। হাদিস আল্লাহ নবীকে প্রশ্ন করে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামাই হাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো বস্তু, ভালো আমলটা কি? নবী বলল, কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ, নাই তাকবীর। কত মুসলমান আছে রে বাবারা, মুসলমান হে বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। ঠিক না বেটে?
আল্লাহর কোরআন বলল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ও আমার বিশ্বাসী বান্দা আমার বান্দিরা, আমার মুমিন বান্দা মুমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারিনী বান্দিরা। দেখুন সুবহানাল্লাহ। বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমান তো হালাল হারাম বোঝে না। তোমার আদিনা তোমার এই ভানুকুমারী বক্সির ওটা ঠিকই আছে বা, আমাতে যত যাবেন অতই খালি যা খায় রে বা, এক গ্লাস খালি রাস্তা দিয়ে যাবার না ভয় আছে না। মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি নেশার ট্যাবলেট না খায়। কয়েকদিন আগে আমাদের গোলগঞ্জ রেলগেটের সামনে একটা ছেলেকে ধরলো গোলগঞ্জের স্টাফ। আমি ফেসবুকে দেখছিলাম ছেলেটা বাড়ি ধুপুরি আধা বাড়ি, ঠ্যাঙের পাতার থেকে এই কাল্লা পর্যন্ত নেশার ট্যাবলেট পাইছে ঝাট খোলার সাথে সাথে। চিন্তা করো বাবা, ওটা মুসলমানের ছেলে, বাপের নাম বলে দিল, তার গোষ্ঠী বাড়ি নাম বলে দিল। মুসলমান যদি নেশার ট্যাবলেট না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই সমস্ত কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না বেশি মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, ধুপড়ি জেলা, কোকরাঝার জেলা, কুচবিহারের জেলার মধ্যে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। ঠিক না ঠিক? তোমার দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান। তোমার দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, তোমাকে ভুলিলাম, নবীকে ছাড়িলাম। তোমাকে ভুলিলাম, নবীকে ভুলিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসা ছাড়িলাম, মাদ্রাসা ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম, কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান। ঠিক না বেঠে? মুসলমানের বাড়ির বাবারে টিভির কভার পাবা, মোবাইলের কভার পাবা, ব্যাট কভারের কভার পাবা, ট্যাপের কভার পাবা, তোষবের কভার পাবা, জালিমার কভার পাবা, টেবিলের কভার পাবা, ব্যাট কভারের কভার পাবা। আব্বা, মুসলমানের বাড়ির আল্লাহর কোরআনের কভার নাই। যেরকম ঠিক না মুসলমানের গজব আসবে তো কার গজব আসবে? যেরকম ঠিক না ঠিক? একটা কোরআন যদি 100 টাকা দিয়ে কিনছে, মাসও 3 দিনও একদিনও না পড়ে, দাড়ি ঘরের মধ্যে প্লেন তক্তা থাকে, ওখানে থয়ে ঢাকি। আরে চৈত্র মাসে ধুলে, বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের পাতা দেখা না যায়। ঠিক না ঠিক? মুসলমানের গজব না আসবে তা কার গজব? ও ফাল্গুনের বন্ধু শুনে রাখ, ও মা বোনেরা শুনে রাখো, আম্মারা গোলাউকুড়ি থেকে আসছেন মা, ও মা আসাম থেকে এসেছেন বাংলার জমিনে, এটা ভানুকুমারী বেঙ্গলের জমিনে। আম্মারা শুনে রাখো মা, হাদিসগুলো আমল করে যাও মা। ও মা বোনেরা, আল্লাহ রসুলকে বললেন আলমার আতুই যা সাল্লাত খামসাহা, নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় বসে যায় বেড়ায়, রসুল বল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বল
ফাকাদ কলমা নাই আবু আবিল জান্নাতির সাদ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। নাই তাকবীর। কন্ত বাবা বর্তমান ডিজিটাল যুগের নারী তোমার বদিনে বক্সিহাটে আমার ভানকুমারি ঠিক আছে বাবা, বর্তমান যে কত ডিজিটাল বেড়েছে বাপ, কত নারী বেড়েছে। ধুবড়ি টাউন আছে এম বাজার, কি বাজার? এম বাজার। কুচবিহারে আছে স্টাইল বাজার, কত টাইগার বাজার। হায় রে মুসলমানের মেয়ে এমন সাজি বাড়ি যায়, বাজারে দোকানে সিসি ক্যামেরা লাগা থাকে। মাইও মুসলমানের মেয়ে না, অন্য জাতির মেয়ে। ফাতেমা না, সখিনা, জয়নাব না, লাভলি বোঝানো যায়। ঠিক না বেটি? আল্লাহ কত ডিজিটাল যুবক আছে বাবা। কুচবিহারে যাবেন, তুফানগঞ্জ বাস স্টেশনে দেখবেন পিছনে পেশাবখানা ঘর, শৌচালয়। ঠিক না বেটি? পেশাব করলে 5 টাকা নেয়, পায়খানা করলে 10 টাকা নেয়। কুচবিহার মিনি স্টেশনে লেখা আছে শৌচাঘর, পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা। কত মুসলমানের ছেলে আছে বাপ, কিন্তু শোনা ওখানে যদি বলা হয় মুসি বাবাকে, বাবারে তোমরা যে পেশাব করাতে সাইনবোর্ড লাগাইছে মুই তো বসির বাবার ন। ঠিক না বেটি? বাবা যদি বসবেন না বেসতে বাথরুম মধ্যে 10 টাকা দেওয়া খায়। কিন্তু মুসলমানের ছেলে ডিজিটালে চলে, যে প্যান্ট কিনছে বাবা দাঁত কিরমিড়ি প্যান্ট টানে। ঠিক না বেটি? কান্ত বাবা ওই প্যান্ট টানি বসে পাবে, দাঁড়ে আসবে সারা কোনো বুদ্ধি নাই। যখন ঠিক না বেটি? উনি মুসলমান বলি পরিচয় দেয়, বাবা দাঁড়ে পেশাব করলো, যত সুগন্ধি রজনীগন্ধা লাগলো। ঠিক না বেটি? আমার মমিন হয়ে মোত্তাকির হে বাবা পেশাব করলে কুলুপ নেই, 40 কদম পার হই তাও ভয় লাগে। ঠিক না বেটি? বাবু সাত পেশাব করিয়া দামি প্যানের সেন্ট মারলে সব রজনীগন্ধা চলে গেল। পাগনা না ভাগ, পাগনা না ভাগ। তুমি জানো না মালিকুল মউত কখন আসবে? পেশাব খানার থেকে বেরিয়ে তুমি বাড়ি আসতে পারবি কি না? তোর বাবা কবরে চলে গেছে রে সোনা, এই ভানুকুমারী কবরস্থানে তোর মা শুয়ে আছে সোনা, তোর বাপ শুয়ে আছে। নাপাক অবস্থায় যদি তুই মারা যাস ওই কবর তো জায়গা দিবে না রে সোনা। ওই তো খোদা খেলা, ওই তো খুদার নীলা। সকালে বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে, খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনা। তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না, ওই তো খুদার খেলা। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। করে রে সাথী কাঁদিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। ঠিক না বেটি? শোনা তুই ওখান থেকে বাড়ি আসবি কিনা, যে গাড়ি চালাও তুমি বাবা ট্রাকের তলে তোর মাথা টাচ করে চলে যাবে। ঠিক না বেটি? কিছুক্ষণ পরে তোর কবরস্থানে সাথী হতে হবে। ঠিক না বেটা? মুসলমানের ছেলে যদি এই কথাটা বুঝতো তাহলে মুসলমানের ছেলে কোনদিন ট্যাবলেট খাইতো না, নেশা পান করতো না, ওই রকম মদ খেয়ে আসতো না। রাস্তা দিয়ে গেলে মুসলমানের ছেলে চেনা যায় না, 1 গ্লাস খাইলে কুকুরের মতো রাস্তা দিয়ে দেখায় বেলে বারডা। ঠিক না বেটি?
কয় কিরে কিরে কামার আরাম বলে ঠিক লাগবে ঠিক হাই রে বাবা তোমার ভানকি মারি বকছি আটে নেই আমার দিকে দেন কি খায় রে বাবা তোমার জায়গা বোঝায় নাই কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ শোনেন একদল মানুষ জাহান্নামের ভিতরে আল্লাহর কাছে পানি চাইবে কি চাইবে আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ তোর বান্দা পানি চায় আল্লাহ কোন পানি দেব গরমি না ঠান্ডা পানি আল্লাহ বলবে ফেরেশতারা পানি দিবেন না আল্লাহ পানি পানি বলি কান্দে আমরা জাহান্নামে দারোয়ান আমরা তোর বান্দার কান্না সহ্য করতে পারি না মাবুদ গরম পানি দেব না ঠান্ডা পানি দেব আল্লাহ বলছে গরমি নেহি মিলেগা ঠান্ডাও নেহি মিলেগা তাদের জন্য গরম পানি মিলবে না ঠান্ডা পানিও মিলবে না আল্লাহ তাদের কি হবে আল্লাহ বলবে যাও জাহান্নামের মধ্যে একদল নারী আছে মাসিক দুত্র খুন আছে ওই খুনগুলো রক্তগুলো তাক পান করানো হবে আল্লাহ ফেরেশতা বলে মাওলা কি পাপ করেছে আজকে গরম পানি ঠান্ডা পানি হয় না কই দুনিয়ার মদিনারা হালাল খায়রে হারাম পান করেছে দুনিয়ার মদিনারা মদ খাইছে এরকম নাউজুবিল্লাহ মুসলমান রে তুমি কি কবর কি ভয় করো না কোন দিন পাঁচ কাপন তোর মাকে সাজে নিয়েছে তোর বাবাকে 3 কাপন দিয়ে নিয়েছে কোন দিন মা তুই ভালুকমারিতে কবরস্থানে 3 কাপড় পরে যাও সেদিন হাজারো ছেলে মেয়ে কাঁদবে ওই দিন আর তোর ডাক শুনবে না আমার মা বোনেরা বিশ্বনবী রাসূলুল্লাহ মা প্রথম স্ত্রী ছিল মা ও আমার বোনেরা শুনে রাখেন মা নবীজির প্রথম স্ত্রী ছিল তার নাম খাদিজাতুল কুবরা মারে নবীজি বাড়িতে এসে দেখে খাদিজা মনটা মলিন করে বসে আছে নবী বাড়ি এসে সাথে খাদিজা নবীজির হাত দুইটা ধরল নবী বলে খাদিজা রে তোর মনটা তো মলিন কেন নবী স্ত্রী মা খাদিজা বলছে নবী গো আমি খাদিজা দুনিয়ায় থাকবো না আমি যদি মারা যাই গো নবী আমাকে কাফন দিবেন কাপড় কিনবেন না ওগো নবী আপনার জুব্বাটা আমাকে কাফন বানিয়ে কবরে রাখবে নবী বলছে খাদিজা রে খাদিজা আমি নবীকে তোর কাফন কিনতে পারবো না তুমি আমাকে কাফন কেনা বাধা করো কেন ওগো নবী আমি দুনিয়ায় থাকবো না আজকে আমার শরীরটা ভালো না গো নবী আমি যদি মারা যাই তোমার শরীরের জুব্বে যদি আমার কাপড় হয়ে যায় কবরে আমার কবরে কোনো ভয় থাকবে না সুবহানাল্লাহ নবী বলছে এই খাদিজা কান্দো কেন হাদিস শরীফ আছে রে নবীজি খাদিজা চোখের পানি নিজ হাত দিয়ে মুছে দিচ্ছে ও খাদিজা তুমি বেশি কাঁদলে আমি নবী বড় কষ্ট পাই খাদিজা তোমার আবেগ কি নবীর স্ত্রী খাদিজা আম্মা বলল গো নবী 2 নম্বর আমি যখন খাদিজা কবরে যাব আমাকে মাটি দিয়ে সবাই চলে যাবে আপনি আমার জন্য একটু অপেক্ষা করবেন নবী গো কবরে মন কি নকির সওয়াব আমি দিতে পারবো না ওগো নবী আপনি যত জ্ঞান থাকবেন আমার খাদিজার কবরে ভয় থাকবে না আম্মারা
কেন মা? নবীর স্ত্রী পর্যন্ত কবরে যাওয়াকে ভয় খাচ্ছিল। আজকে তুমি কোন প্রধানের মেয়ে, কোন পঞ্চায়েতের মেয়ে মা, তুই কবরকে ভয় করিস না? খাদিজা তুই কবরে যেদিন চলে যায়, সাহাবা আজমাইন সবাই মাটি দিয়ে যায় রে, নবীজি কবরতে গিয়ে পাশ রাখি যায় না। আমার নবী খালি ঘরে আর কান্দে। আল্লাহ বলছে যে ভাই যা যা, আমার হাবিব আমার নবী যতক্ষণ খাদিজার কবরের পাশে থাকবে রে জিবরাইল, অতক্ষণ মুনকির নাকি ওই কবরে আর যাইতে পারে না। নাই থাকবে জালে জিবরাইল যা, আমার নবী কান্দে কেড়ে জিবরাইল যাও। আমার নবীর ভালোবাসায় আমি আল্লাহ খাদিজার কবরের জবাবটা আমি মাফ করে দিলাম। দেখুন সুবহানাল্লাহ।